পাড়ার মোড়ে একটা ছোট্ট দোকান ছিল কামারের। কামার সেখানে বসে সারাদিন কাজ করত, আর তার সাথে তার ছোট্ট ছেলেটা থাকতো। এবং ছোট্ট ছেলেটা বাবার কাছে বিভিন্ন গল্প শুনতো। একদিন হঠাৎ তার মনে একটা প্রশ্ন জাগে এবং সে তার বাবাকে বলে, বাবা, পৃথিবীতে তো সব জিনিসের মূল্য আছে, তাহলে মানুষের মূল্যটা কত? তার বাবা হঠাৎই তার মুখ থেকে এই ধরনের একটা প্রশ্ন শুনে হঠাৎ স্তম্ভিত হয়ে যায়। স্তম্ভিত হয়ে গিয়ে সে বলে যে মানুষের তো কোনো মূল্য হয় না। তখন সে বলে যে কেন মানুষের মূল্য কেন হবে না? পৃথিবীতে তো বিভিন্ন রকমের মানুষ আছে, কেউ ধনী, কেউ গরিব, কারোর সম্মান বেশি, কারোর সম্মান কম, তাহলে মানুষের কেন মূল্য হবে না? তখন তার বাবা ভাবে যে এভাবে তো ছেলেকে বোঝানো সম্ভব নয়, তাহলে একটু কোনো উদাহরণ দিয়ে বোঝাতে হবে। তখন তিনি তাকে বলেন, ওই যে দূরে রডটা পড়ে আছে, লোহার রডটা তুমি নিয়ে আসো। ছেলে বাবার কথা মতো লোহার রডটা নিয়ে আসে। এবার বাবা তখন তাকে বলে, বলো তো এই লোহার রডটার মূল্য কত? তখন ছেলেটা বলে যে বাবা, এটা তো তুমি সকালেই বিক্রি করেছো, আমি জানি এর মূল্য 100 টাকা। তখন বাবা বলছে, বাহ, বেশ ভালো কথা। আচ্ছা তুমি বলো, এটা যদি আমি 5টা টুকরে ভাগ করি আর 5টা টুকরো দিয়ে এক একটা কাস্তে বানাই, তাহলে এই এক একটা কাস্তের মূল্য কত? তখন সে বলে, বাবাকে বলে যে বাবা, এক একটা কাস্তের মূল্য 50 টাকা। তখন তার বাবা বলে, ঠিক আছে, তাহলে বলো 5টা কাস্তের মূল্য কত হলো? তখন সে তার বাবাকে বলে, বাবা, 5টা কাস্তের মূল্য তো 250 টাকা হবে। তখন বাবা বলে, হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। ঠিক আছে, এবার তুমি আমায় বলো, যদি আমি এই রডটাকে আরও ছোট্ট ছোট্ট টুকরো করি আর এই রডটা দিয়ে কোনো মেশিনারি জিনিস তৈরি করি, তাহলে তার মূল্য কত হবে? তখন ছেলেটা বলে, মেশিনের জিনিসপত্র তো অনেক বেশি দাম হবে বাবা। তখন বাবা তাকে বলে যে ঠিক মানুষের ক্ষেত্রেও একই রকম। এরপরে তার বাবা তাকে বোঝালেন যে যেভাবে লোহার রডটি পরিবর্তনের সাথে সাথে তার মূল্যেরও পরিবর্তন হয়েছে, মানুষের ক্ষেত্রেও ঠিক সেভাবে মূল্য নির্ধারিত হয়। একজন মানুষ বর্তমানে কোন জায়গায় আছেন এবং ভবিষ্যতে সে নিজেকে কোন জায়গায় নিয়ে গিয়ে তুলবেন, তার উপরেই সেই মানুষটির মূল্য নির্ধারিত হয়। থ্যাংক ইউ।